সকাল থেকে আকাশের মুখ ভার, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তেমন তেজ নেই। দাবদাহ গরম কমিয়ে বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 28শে মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে আজও রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা ভিজতে পারে। সেই সঙ্গেই ধূসর হতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি মেঘে ঢেকে যেতে পারে আকাশ। বিকেল বা রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণ আপাতত গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যেই আবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।